আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? কেমন আছো তোমরা? কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে। আজকে এখানে আমি জলপাইয়ের আচার করব। এটা একটু মিষ্টি মিষ্টি টকটক আচার। এতেও এখানে আমি 1 কেজির একটু বেশি বেশি জলপাই নিয়েছি। এটাকে এখন ধুয়ে এটা মানে কড়াইতে সরিষার তেল দিয়েছি, দিয়ে তারপরে এখানে পেঁয়াজ, রসুন, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এসব মশলা দিয়ে দেব। আর এখানে আমি কিছু শুকনো মরিচ ব্যবহার করব। আর এটা আমার বাচ্চারা যেহেতু খাবে, তো এটাকে আমি একটু ঝাল কমই দেবো আর কম মশলায় ব্যবহার করব, রান্নাটা করব। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতর আমি এখন মানে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি জলপাইগুলো সিদ্ধ করে দেব না, কারণ ওটাই আমি একটু মজা কম পাই। তারপরে এখানে একটু না মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি মানে 1 কেজির কাছাকাছি চিনি দিয়েছি, কারণ জলপাইটা তো টক আর এটা কাঁচা জলপাই, তো এখানে তো মিষ্টি বেশি দিতে হবে। আর এটাকে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না, কারণ জল মানে চিনি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে মানে আচারটা হয়ে যাবে। আর এই যে এটাকে মানে জাল করতে হবে আর এটাকে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া নিচে লেগে ধরতে পারে বা পুড়ে যাবে, তো তখন এটা খেতে মজা লাগবে না। আর এটাকে মানে নাড়াচাড়া করতে করতে এটা একাই সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে পারলে আমরা একটু মানে যে মানে ভেঙে ভেঙে দিতে হবে জলপাইগুলোকে, তো এভাবে জাল করতে করতে এটা পরে হয়ে গেছে। তো অনেকে অনেক এইভাবে এই জলপাইয়ের আচারটা করে, আর আমি এভাবে করলাম একটু মানে এখানে বাচ্চারাও খেতে পারবে, এটা একটু মজা লাগবে, ঝালও নেই, মিষ্টি মিষ্টি লাগবে। তো আপনারাও এটাকে চেষ্টা করবেন, একবার হলেও বানিয়ে খায়া দেখবেন কেমন হয়। আর আমার গত ভিডিওতে এই যেসব আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এটা খুবই গরম ছিল, তো এটা হাতে ধরা যাচ্ছিল না। তো হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।